জানি না এই ন্যাড়াপোড়া উৎসব কেন পালন করা হয়, তবে এই ঘটনার ইতিহাস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে এক সত্যযুগের পৌরাণিক ঘটনায়, যেখানে আমরা দেখতে পাবো পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদের প্রতি ভগবান নারায়ণের আশীর্বাদের এক অসীম গাথা। হিরণ্যকশিপু রাক্ষস হিসাবে ভয়ঙ্কর হলেও সে ছিল চরম বিষ্ণু ভক্ত। তবে বহুবার প্রচেষ্টা করেও সে তার সন্তান প্রহ্লাদকে বিষ্ণুর ভক্তি থেকে কখনোই বিচ্যুত করতে সক্ষম হয়নি। আর প্রাণনাশের বহু চেষ্টাও বৃথা গিয়েছে ভগবানের আশীর্বাদে। অবশেষে একদিন তার বোন হোলিকা তাকে একটা কুমন্ত্রণা দেয়। হোলিকা তার দাদা হিরণ্যকশিপুকে বোঝায় একটা বিশাল বড় কাঠের চিতা তৈরি করতে, যে চিতায় প্রহ্লাদকে নিয়ে হোলিকা নিজে আরোহণ করবে আর রাক্ষস দল তাতে অগ্নিসংযোগ করবে। এর কারণ ছিল এই হোলিকা অগ্নিদেবের উপাসনা করে তার বর লাভ করেছিল যে অগ্নিদেব কখনোই হোলিকাকে স্পর্শ করবেন না। ফলে অগ্নিদেবের কারণে হোলিকার বিন্দুমাত্র ক্ষতির সম্ভাবনা নেই, এই আত্মবিশ্বাস থেকেই হোলিকা এই পরিকল্পনা করে। কিন্তু ওই যে কথায় বলে না, রাখে হরি মারে কে, ঠিক সেইভাবেই ভগবান নারায়ণের কাছেও এই খবর গিয়ে পৌঁছালো। উনি ডেকে পাঠালেন অগ্নিদেবকে। পরমেশ্বর ভগবান নারায়ণ অগ্নিদেবকে নির্দেশ দিলেন হোলিকার তৈরি সেই চিতায় যেন অগ্নিদেব প্রবেশ না করেন, তার পরিবর্তে সেখানে প্রবেশ করবেন নারায়ণ নিজে, তার সংসপ্তক অগ্নি অবতার নিয়ে। এই অগ্নি অবতারের সৃষ্টিকে গ্রাস করে এই সমসপ্তক অগ্নি। কিন্তু সে খবর হোলিকা বা হিরণ্যকশিপু কারোর কাছেই ছিল না। তাই তারা তাদের মিথ্যে অহংকারের বলে বলিয়ান হয়ে প্রহ্লাদকে নিয়ে সেই কাঠের চিতায় চেপে বসে, আর পরিকল্পনা মতোই তাতে প্রবেশ করেন ভগবান নারায়ণ তার অগ্নি অবতার নিয়ে। কিছুক্ষণের মধ্যেই হোলিকা বুঝতে পারেন কিছু একটা ভুল হয়ে গেছে। যে অগ্নি তাকে স্পর্শ করবে না এরকম কথা দিয়েছিল, সেই অগ্নির তেজে তার সমগ্র শরীর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। অথচ সেই ভগবান নারায়ণের আশীর্বাদ ধন্য প্রহ্লাদের বিন্দুমাত্র ক্ষতি তাতে হয় না। কিছুক্ষণের মধ্যেই সেই সংসপ্তক অগ্নি গ্রাস করে হোলিকাকে আর রক্ষা করে প্রহ্লাদকে। এই ঘটনার মাধ্যমে প্রহ্লাদের বিষ্ণু ভক্তির কথা গোটা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠা পায়, আর অশুভ শক্তির ওপরে শুভ শক্তির বিজয় স্থাপিত হয় হোলিকার দহনের মাধ্যমে।